বোকা রাজ্যে বসবাস ওরে রে বোকা রাজ্যে বসবাস কি বেদানা তোমার বাপের এই গোপন বিয়ের কথা তুমি আগের থেকে জানতা তাই না? কি আব্বা গোপন বিয়ে করছে মানে? উনি তো আমার ফুফু, পারবিন ফুফু, উনি তো এখানে আসছে বেড়াইতে। আব্বা ওনারে বিয়ে করতে যাবে কেন? আমি আব্বার নামে মিথ্যা বলছি না, এই জন্য আব্বা দুলা ভাইরে খবর দিচ্ছে যে দুলা ভাই আজকে রাতে এসে আমার বিচার করবে। হায় রে কপাল, কি আর বলমু, এগো ঢং দেখে আমি আর বাঁচি না। কিন্তু একটা কথা বলেন তো বিয়ান, মাসুদের মাথায় কি সত্যি সত্যি সমস্যা আছে? আমার ভাইয়ের মাথায় সমস্যা থাকলে আপনার কি? আপনি শুনেন নাই সে একটা মেয়ের প্রেমে পড়ে হিট খাইছে, তারপর থেকে এরকম হলো? বুঝছি আপনাদের দুজনের অবস্থায় সেম, এই জন্যই আমি কোনো প্রেমে বিশ্বাস করি না। সামনে আমার একটাই কাজ, সোজা বিয়ে। আসল ঘটনা হইতেছে আমি কোনো বিয়ে শাদী করছি না গো মা। বেদনার ফুফু আম্মা বাড়িতে আসছে আর তাগো দুইজনকে দেখাই এই ফারজানা এই ঘটনা ঘটায় দিচ্ছে। কি বলেন? গো মা, আই ফারজানা, তোমার সমস্যা কি? হ্যাঁ, এর আগে এই বাড়িতে তুমি নানান ভাবে প্যাঁচ লাগাইছো। তুমি কি চাও না এবারে মানুষজন একটু শান্তিতে থাকো? যাও তো যাও, আমার চোখের সামনে থেকে যাও। ফাজিল মাইয়া, বাপের চরিত্র নিয়ে যে প্রশংসা করতেছো, মানুষটা কিন্তু খুব বেশি একটা সুবিধার না। ওই মহিলার সাথে কিছু একটা থাকলে থাকতেও পারে। একটা বিষয় বুঝতে পারতেছি না আব্বা, এই বুড়ো বয়সে দুনিয়ার মেয়ে আপনার মধ্যে কি ইন্টারেস্ট পায়? দুনিয়ার সুন্দরীরা আপনার কাছে ছুটে আসে, ঘটনা কি আব্বা? তুমি চুপ করো, তোমারও তো জানার ইচ্ছা কেন? হ্যাঁ, তোমারও কি রং তামাশা করার ইচ্ছা আছে নাকি? আমি তো এত বড় ছাগল না, তাই ঘর জামাই আবার রং তামাশা করুম? ভাত জুটবো পেটে? বের করে দিবা না? লাত্তি মারে বের করে দিবা না? কি আব্বা ঠিক কইছি না? কি জান আম্মা? শুনো, দুলা ভাই যা শুরু করছে তাকে নতুন করে শায়েস্তা করতে হবে। এইটা আবার কি? আবার নতুন করে কোন বুদ্ধি করতেছো? কোনো বিপদ হবে না তো? মানে তোমার কোনো বুদ্ধি কিন্তু কাজে লাগতেছে না। এত অধৈর্য হলে হবে? ছোটবেলায় পড়ো নাই, একবার না পারিলে দেখো শতবার, বারবার ট্রাই করতে হবে। সেটা তো ছোটবেলার কথা, বড়বেলায় এত ট্রাই করতে ভালো লাগে না। আঙ্গুরে, কাছে আসো না। কি বললা? কাছে আসবো মানে? কোন কথার মধ্যে তুমি কোন কথা ঢুকাইলা? আর আমি তো তোমার জায়গায় আছি, তুমিই তো বললা শতবার চেষ্টা করতে, একবার না পারিলে। আমি তো শতবার না, হাজারবার চেষ্টা করেও তোমার কাছে আনতে পারলাম না। এর লিগে মুখ ফুসকে কথাটা বাইরে হয়ে গেছে। আচ্ছা, আমি তো সবসময় তোমার আশেপাশে আছি, অস্বীকার করতে পারবা? কিচ্ছু বোঝে না, মনে হয় শিশু, আমার কথা কিচ্ছু বোঝে না। ওরে জসিম, তোর ফাটা কপাল, কিছু চাইয়া লাভ নাই। এখন কও আঙ্গুরি, কি করতে হইব? তুলা ভাইরে পুলিশে ধরাই দিব, কেমন হবে বলো তো? এটা খুব ভালো হয়, ভালো বুদ্ধি করছো তুমি। একবার যদি ওনারে জেলে পাঠায় দেওয়া যায়, এর মাঝখানে যে টাইমটা থাকবে, এই সুযোগে আমরা বিয়েটা সেরে ফেললাম। তারপর কি করব, ওনার ভাইরা হিসাবে আমি ওনাকে জামিনে ছাড়াই নিয়ে আসলাম। বটতলার মেলা উকিল আছে আমার পরিচিত। আগে আমার কথা শোনো, তারপর তুমি তোমার উকিল নিয়ে যা খুশি তাই করো। জুয়ার আসর থেকে তারে ধরাই দিব, সাথে তুমিও থাকবে।
হ্যাঁ এটা তুই কি বলতেছ? তাইলে আমি উকিল নিয়ে করার টাইম পাবো নাকি? আমি তো জেলে দুলাভাইয়ের সঙ্গে থাকবো। মানে কি কমো তোমারে, কি বুদ্ধি করো? পুলিশ আমার ছেড়ে দেব? পুলিশের এক একটা বাড়ির ওজন সম্পর্কে তোমার ধারণা আছে? পুলিশ মামুরা যখন একটা বাড়ি দিব, বিয়ার আগে তুমি পঙ্গু হয়ে যাবো। আরে আগে আমার কথা শোনো, না শুই না আগে ভয় পাইলে চলবে? তুমি পুলিশ খেলার মাঠে গেলে আগে দৌড় দিবা। আমি পুলিশরে আগেই রফিক দুলাভাইয়ের কথা বলে রাখবো যে সে সমাজ নষ্ট করতেছে। তোমার ভয়ের কোনো কারণ নাই, বুঝছো? আমি তোমার পাওয়ার জন্য সব কিছু করতে পারি, অসুবিধা নাই। তবে পুলিশের সামনে পড়বো এটা আমি ভাবতে পারি নাই। এই পরীক্ষা তুমি আমারে ফেললা। আমি জীবনে একটা জিনিসে ভয় পায়ন করি, তোমার বলা হয় নাই, সেটার নাম হচ্ছে পুলিশ। আচ্ছা, অনেক ভয় পাও পুলিশকে তুমি? অনেক মানে কি অনেক, কাউরে বলো না। আচ্ছা শুনো, তুমি না আমার কাছে আসতে চাইছো, আসো আমার হাতটা ধরো, দেখবা সব ভয় দূর হয়ে যাবে। আমার ডরটা তুমি ভাঙায় দাও। আসলে মানুষের যাতে পড়ে না। তোমার দুলাভাই অন্ধকারে একলা একলা কি করো শালিকা? কই ও ফোনে কথা বলতেছিলাম দুলাভাই, ফোনে কথা বলতেছিলাম। কেউ আসছিল নাকি? না, কে আসবে? কেউ না। না মানে জসিমের কথা কইতেছিলাম, জসিম আসছিল নাকি? ছেলেটারে ভাবছিলাম ভালো, এখন দেখি ফাজিলের হাড্ডি, কোনো কথা শুনে না। ও, কল্পনারে বিয়ে করলে মনে হয় খুব ভালো ছেলে হয়ে যেত। তা আপনি এখানে আসছেন কেন? তোমাদের বাড়িতে আসছি, নিরিবিলি এক জায়গায় যে বসে থাকবো তার কোনো উপায় নাই। বাড়ি ভর্তি মানুষ, মনে হইতেছে একটা লীলা বলি। তা নিজের বাড়িতে গিয়ে আরামে বসেন, আব্বা তো বাড়ি করেই দিচ্ছে, এখানে থাকার দরকার কি? তুমি আমার ঘর জামাই দেখে খোটা দিলে না, জায়গা কিছু মনে করি নাই। বেহায়া, আপনার কিছু আছে যে আপনি কিছু মনে করবেন? জসিম ঠিক মতো গেল তো? শেষ করতে পারলাম না, তু এটা খালি চালাই। হ্যাঁ তুমি কই? রফিক ভাই, দুলাভাই, রফিক দুলাভাই কি বাড়িতে আছে? আমার রাজকুমার, তুমি আসছো? আমি জানতাম তুমি আসবা, আসতে তো দেরি করলে কেন? আল্লাহ রে, কোন ঠাড়া মার্কা কাম করছি। দেখেন, আমি আপনার কোনো রাজকুমার না, আমি দেখতো আপনার সেই মনের মতো কল্পনার রাজকুমারের মতো না। আপনি মিলে দেখেন, আমি কইছিলাম কি আমি আছি কিন্তু দুলাভাইয়ের কাছে। রফিক দুলাভাই কি বাড়িতে আছে? ভাইজান ভাবি তো বাড়িতে নাই, মেলাক্ষণ আগে শ্বশুর বাড়ি গেছে, মাত্রই কথা হয়েছে, এখনই চলে আসবো। আচ্ছা ঠিক আছে, তাহলে ওই জায়গাটা একটু বসে। আরে এই জায়গায় বসবেন কেন? ঘরে চলেন, ঘরের মেহমান বাইরে বসলে কি ভালো দেখা যায়? আমার পাগলা গুত্তা কামড়েছে তো আরামে। হ্যাঁ, খালি বাড়িতে আমি একটা জায়গায় বসি, হ্যাঁ কামড়ে। ভয় পাইছো তাই না? চলো তুমি আমি একটা সেলফি তুলি। রাহেন তো, আপনার সাথে আমি সেলফি তুলবো না, আপনার সাথে ছবি তোলা আর কথা বলা রিস্কি। দেখো জসিম, তুমি ঘরে যাবে না কইছো, ওইটা আমি মাইনা লইছি, কিন্তু সেলফি তুলবা না এটা কিন্তু আমি মাইনা নিব না। কি মনে করছো মেয়ে মানুষ দেখে আমি দুর্বল? এই কল্পনা তো দুর্বল না। মা গো মা, মায়ের মেশের আপনাকে নরম, তাই এর দিয়ে ইস্পাতের মতো শক্ত। সেলফি তো রাজিও, তাহলে ছাড়া তুমি। আরে ভাই, আমি সেলফি তুলতেছি, আমি রাজি, তবু আপনি আমার একটু সারেন, মানে আমার ভালো লাগতেছে না, বিশ্বাস করে কেমন লাগতেছে সারেন। আহারে, এই দিনটার লাগে কতদিন থেকে অপেক্ষা করছি। আমরা বাড়িতে নাই আর এই সুযোগে কল্পনার লাগে দেখা করতে আসছো। হ্যাঁ, খুব ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে। কি ভালো লাগতেছে? হ্যাঁ, কি ভালো লাগতেছে? আই জসিম, আমি নিজের চোখে এটা কি দেখলাম? আমি তো মনে করছিলাম তোমার চরিত্র ভালো, এখন তো দেখতেছি তোমার চরিত্র বলে কিছুই নাই। এর জন্যই রফিক আঙ্গুরির সাথে তোমার বিয়ার ব্যবস্থা করতেছে না, ও চায় না যে তোমাকে বিয়া হোক। আয় হায়, কিসের মধ্যে কি হয়ে গেল? বিশ্বাস করেন না আপা, আমার ব্ল্যাকমেইল করতেছে কল্পনা। প্রথম বলছে আমার ঘরে যেতে, আমি যাই নাই। তারপরে এখানে যখন বসছি তখন সে বইসে আমার হাতটা খপ করে ধরে বসছে। বিশ্বাস করে না পা, তার হাত কিন্তু শক্ত, লোহার চেয়ে শক্ত, একদম ইস্পাত আছে রে, ইস্পাত ইস্পাত। একটা যুবক চাওয়াল, আমি ছুটতে পারতেছি না।
তখন আমি লাস্ট পর্যন্ত না পাইরে সেলফি তোলার জন্য রাজি হয়েছি। তাও আপনি তো দেখতেছিলেন জোরাজুরি করে কিন্তু সেলফি তুলতেছিল। হ্যাঁ আহারে বাবা, যাহা লাও তাহাই কদু, আমি তো মন্দ কিছু কই নাই, তুমি চালাই যাও। আচ্ছা ঠিক আছে জসিম, তোমার কথা আমি বিশ্বাস করলাম। এখন কও, এত রাইতে তুমি আমাকে বাড়িতে কেন আসছো? কেন যে আসি, সবাই কয় কি রফিক দুলাভাই ছাড়া আঙ্গুরের সাথে আমার বিয়ে হইব না, এলিকা বারবার আসি। ঠান্ডা রফিক দুলাভাই তোমার এনটিতে কাজ করতেছে, কারে কি করবো? বেলি, তোমরা ঘরে যাও। জসিম কেন আইছে আমি এর কাছ থেকে শুনতেছি, যাও। আচ্ছা যাও যাও। জসিম, সত্যি কথা কও, সত্যি কথা কও। তোমার তো এই বাড়িতে আসার কথা না, কল্পনার সাথে তোমার বিয়ে হইব, তারপর তুমি আসবা। এর আগে আসছো কে কও? দুলাভাই নেশা, খেলার নেশা, খেলার নেশা তো ছাড়তে পারি না, এই জন্য বারবার আপনার কাছে চলে আসি। এখন কটা বাজে? কটা বাজে? এখন যদি আমি খেলতে যাই, বেলি তো ডাইরেক্ট আমার তালাক দিব। বাবারে, আমি ঘর জামাই থাকি, আমারে অনেক কিছু হিসাব নিকাশ করে চলতে হয়, বুঝো না? এখন খেলতে বলতেছি না, খেলবো তো কালকে। এখন আপনার কাছে মূলধন দিতে আসছি। ঠিক আছে, টাকা দিব, দাও, যত খুশি তত দাও, টাকা নিতে আমার কোনো সমস্যা নাই। কিন্তু আঙ্গুরের নিয়ে কোনো কথা কইতে আসবে না। তুমি যদি কল্পনার সাথে বিয়ে করো তাতে আমার কোনো আপত্তি নাই। কল্পনা একটা স্বামী হারা মেয়ে, তার প্রতি আমার দরদ সবসময় অনেক বেশি, বুঝছো? আর কাল শোনো, আর একটা প্লেয়ার বেশি আনবা। 3 জন প্লেয়ারে খেলা জমে না, 4 জন হলে খেলা জমে সুন্দর। ঠিক আছে, কথা বুঝছো? ঠিক আছে, এখন তাহলে আমি যাই। ঠিক আছে, যাও। কাকি তোমারে আমার কাছে পড়তে দিছে, আর আমরা দুজন কি করতেছি? কি করতেছি? প্রেম করতেছি। কেন, তোমার সমস্যা কি? সমস্যা থাকলে কি তোমার চিঠির উত্তর দিতাম? জীবনে তো কম চিঠি পাই নাই। কি তোমার আরো মেয়ে চিঠি দিছে? সত্যিকার বলো তো, আমি তোমার কত নাম্বার? কত নাম্বার মানে কি? তুমি তোমার 1 নাম্বার। হ্যাঁ, অনেক মেয়ে চিঠি দিছে, কিন্তু সবার চিঠির তো পজিটিভ উত্তর দেই নাই। তোমার চিঠির পজিটিভ উত্তর দিছে। সেটা তো আমি জানি, আমি তো শুধু একটু তোমাকে টেস্ট করলাম। কিন্তু কখনো যদি শুনি তুমি কোনো মেয়ের চিঠির উত্তর দিছো, আমি সবার আগে তোমাকে খুন করব, তারপর নিজে বিষ খেয়ে মরে যাব। আরে বাবা, এত সিরিয়াস হলে চলে? এত সিরিয়াস হওয়া যাবে না। যদি কোনো কারণে আমাদের বিয়ে না হয় তখন? কেন হবে না? কেন? আমার পরিবার নিয়ে তো কোনো সমস্যা নাই। যদি তোমার পরিবার রাজি না হয়? মানবে না কেন? তুমি যেমন সেটা জেনে তো আমি প্রেম করছি। তুমি যখন পড়াশোনা শেষ করে বড় চাকরি করবে, দেখবে তখন সব ঠিক হয়ে যাবে। কিন্তু তোমার যদি অন্য জায়গায় বিয়ে দিয়ে দেয়? আমি না চাইলে আমাকে জোর করে বিয়ে দিতে পারবে নাকি? আর তাছাড়া তারা যদি জোর করে, আমি তোমার কাছে চলে আসবো। আমার ভাঙা করে থাকতে তোমার কষ্ট হইব না? কষ্ট হলে তো মনের মানুষ পাবো, তাতেই আমার শান্তি। প্রথম প্রথম সবাই এই কথাই বলে, কিন্তু বিয়ের পর বউয়ের ডিমান্ড পূরণ করতে না পারলে সংসারে অশান্তি হয়। কেন, তুমি আজাদ বেড়ে দেখো নাই? তার বউ চলে যাওয়ার পর তো সে পাগল হয়ে রাস্তা রাস্তায় ঘুরে। আমি কি সবার মতো নাকি? আমি কোনোদিন তোমাকে ছেড়ে যাব না। সত্যি? হ্যাঁ, সত্যি। বুঝতেছি না তুমি কথা বলতেছো না কেন? আরে শরীরের কাঁপানিটা টানতেছে না তো, এই জন্য কথা বলতে পারতেছি না। কুত্তা দৌড় দিছে নাকি? না, কল্পনার পাল্লায় পড়ছিলাম, মানে কোনো মতো সত্যি পাচ্ছি, মানে কি কম একটা ডেঞ্জারাস মেয়ে ছিল। কিন্তু সত্যি করে বলো তো, তোমার গায়ে হাত দিছে নাকি? হ্যাঁ, আমার বডিতে টাচ করছে কল্পনা, এই কথা ভুলেও কনসেব না। নারী যা তোকে চিনি না মনে করছো, তিলরে তাল এমনি বানা হেলাস। কি হলো, কথা বলতেছো না কেন? না তেমন কিছু না, তোমার কথা শুনে ওই দুলাভাইয়ের সঙ্গে দেখা করতে গেছিলাম। বাড়িতে গিয়ে দেখি দুলাভাইও নাই, আপাও নাই, গিয়ে দেখি খালি আছে কল্পনা। হঠাৎ করে আমার তখনই কাঁপানিটা শুরু হয়ে গেল। তাৎক্ষণিক দুলাভাইয়ের আপা আবার চলে আসছে, আমার কাঁপুনিটা খালি থামে নাই। আচ্ছা, বুঝতে পারছি। এখন বলো তো, সব ঠিক আছে? তোমার জুয়া খেলার মাঝে নিছে? নিবে না মানে?
টাকা দিয়েছি, সুর করে রাজি হয়ে গেছে। এখন আঙ্গুরি বলো তো কি করতে হবে? আমি 999-এ পুলিশকে ফোন দিয়ে জায়গার কথা বলে দিব, আর বলে দেবো মেইন ক্রিমিনাল হচ্ছে রফিক। তুমি শুধু পুলিশ গেলে পর বলে দেবা উনি হচ্ছে রফিক, তারপর তুমি দৌড় দিবা। এ কোন পরীক্ষায় তুমি আমার ফেললা আঙ্গুরি? জীবনে মেলা পরীক্ষা দিছি, বন্দুকের নলের সামনে কোনো পরীক্ষা দেয় নেই। মনে করো যে বন্দুকের নলের সামনে পরীক্ষা দিতে গিয়া গুলির আগে আমি দৌড় দিতেছি, হঠাৎ করে আমার গায়ে একটা গুলি লেগে গেল, তখন কি হবে আঙ্গুরি? বিয়েটা কি হবে বলো? আর দূর তেমন কিছু হবে না, দরকার হলে আমি পুলিশের সাথে ফোন দিয়ে দেখা করবো না। তুমি এগুলো নিয়ে টেনশন করো না, তুমি শুধু যা বলছি সেইটা করো, কিন্তু সাবধান, কোনোভাবে যেন দুলাভাই টেন না পায় যে তুমি এসবের মধ্যে জড়িত আছো, ঠিক আছে? ঠিক আছে, তোমার কথা মানলাম, তোমার কথাই ফাইনাল, তুমি যেমনি বলবে সেভাবে হবে। কিন্তু আমার যদি গায়ে একটা গুলি লাগে তখন কি হবে? কবরে বসে থেকে যদি আমি শুনতে পাই তোমার বডিতে তোমার হাজবেন্ড টাচ করছে, এইটা কিন্তু কবরে বসে থেকে আমি সহ্য করতে পারবো না। আচ্ছা বাচ্চা বাদ দাও তো, যাও বাড়ি যাও। হায় রে প্রেম, হায় রে ভালোবাসা। এতদিন শুনছি প্রেমের জন্য মানুষ জীবন দিয়ে ফেলায়, এখন দেখতেছি আমার জীবনটাই রিস্কের মধ্যে পড়ে গেল। আগে জানলে তো প্রেমই করতাম না। কই যাস? হ্যাঁ, কই যাই মানে? আমার পরীক্ষা না সামনে, আমি আশিক ভাইয়ের কাছে পড়তে যাইতেছি। এই কথা কইতে লজ্জা করে না? মনে করছো আমি কোনো কিছুর খবর রাখি না? হ্যাঁ, খবর রাখো না মানে কি বলতেছ? আমি বুঝলাম না। তুমি তো বুঝবা না, ছোট বাচ্চা ফিডার খাও তুমি। আশিকের কাছে পড়ালেখার কথা বললা যে প্রেম লীলা চলতেছে, সেই খবর আমার কাছে চলে আসছে। এই যে এই কথাটা যে বলছে না, সে একদম মিথ্যা কথা বলছে। কারণ মানুষ চায় না আমি পরীক্ষায় ভালো রেজাল্ট করি, আমি যাতে পরীক্ষায় ফেল করি, এই জন্য তোমার কাছে এসে মিথ্যা কথা বলছে। মিথ্যা কথা বলছে না? এই তুই ভুললা যাস কেন যে আমি তোর মা? আমি তোর জন্ম দিছি না তুই আমার জন্ম দিছস? হ্যাঁ, কোনটা মিথ্যা আর কোনটা সত্য সেটা বুঝার বয়স আমার হয়েছে। তোর পড়ালেখার কোনো দরকার নেই, তুই ঘরে যা। তাহলে পরীক্ষার কি হবে? পরীক্ষা দিয়া জজ ব্যারিস্টার হবি না কি হবি সেটা আমার বুঝা হয়ে গেছে। এখন ঘরে যা, একটা ভালো পোলা দেখা বিয়া দিয়া দিতে পারলেই বাঁচি। ঠিক আছে, পড়তে যাব না, কিন্তু আমি বিয়ে করবো না, এটা আমি বলে দিলাম। বিয়ে করবে না? তোমার বাপি কি জমিদারি রেখে গেছে যে বসা বসা তোমারে খাওয়াবো? আসল কথা বললে হ্যাঁ বিয়ে দিতে চাও? আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না, আর বিয়ে করা তো প্রশ্নই উঠে না। বিয়া করবি নাকি করবি না সেটা আমি ঠিক করবো। এত পড়ালেখা করানোর কোনো দরকার নেই, এখন ঘরে যা। শুনছি মা মেয়ের সর্বনাশ করে, তুমি তো দেখতেছি সেই মা। তুমি আমার ভালো চাও না, সত্যিকারে বলো তো তুমি আমার আসল মানে কি সৎ মা? আরে সাইকেল আবার কি হলো? কারণটা কি? কারণ তোমার পিছে দাঁড়িয়ে আছে। আরে তুমি কি ব্যাপার, এত জরুরি তলব? বাড়ির ভিতরে তো যেতেছিলাম, বাড়িতে বসে কথা বললে হতো না? তাই না? তাহলে যাও, বাড়িতে আম্মা পোলাও কোরমা রান্না করে একদম জামাই আদর করার জন্য বসে আছে তোমাকে। এমন ভাবে কথাটা বললা যে কোনোদিন বসে থাকবো না। কদিন পর তো আমি এই বাড়িতে জামাই হয়ে ঢুকবো। কি ঢুকবো না? ওরে বাবা, এ তো দেখি কোনো কথাই বোঝার চেষ্টা করতেছে না। আমি জরুরি কেন ডাকছি সেটা তো শুনবা আগে। শোনার জন্যই তো আসছি। আমি তো জানি তুমি কি বলবা, বলবা কয়েকদিন পড়তে যেতে পারি নাই, আজকে একটু বেশি টাইম দিও। কি ঠিক বলছি না? কচু জানছো, আম্মা তোমার আর আমার প্রেমের কথা জেনে গেছে, সেজন্য আমাকে বাড়ি থেকে বেরোতে দিচ্ছে না। সে কথা বলার জন্য তো তোমাকে ডাকছি, আর তুমি ঢ্যাং ঢ্যাং করে বাড়ির ভিতরে চলে যাচ্ছ। কি বলো? তাহলে তো বাড়ির ভিতরে গেলে আমার জীবন শেষ। তোমার মা যে ডেঞ্জারাস, আমার তো তারে দেখলে ভয় লাগে। এত ভয় লাগলে তো কাম সারছে, তাহলে আমার বাবা কিভাবে? কি পাবো বাবা, আমার তো মাথায় কোনো কিছু কাজ করতেছে না। আচ্ছা তুমি বলো না কিভাবে পাবো, মানে তুমি বলো আমি শুনি। তুমি খালি শুনতেই পারবা, কিছু করতে পারবা না। এখন আর বাড়িতে থাকা যাবে না, মায়ের অবাধ্য হলে জোর করে বিয়ে দিয়ে দিবে আমাকে। বাড়িতে থাকা যাবে না মানে তুমি কই যাবা? সেটাই তো তোমাকে বলতেছি, আমার এক আপার বাসায় যাব, সেখানে আমাকে বিয়ে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে। কি এসো তুমি কি বলতেছো? বিয়ে দেওয়ার জন্য মানে আমার কি হবে তাহলে? আরে বাবা, নিয়ে গেলে তো আর বিয়ে হচ্ছে না, কি করতে হবে আমি সব বলে দিব, তুমি সেভাবে কাজ করবা। ওকে? বিয়ে হবে না তো? বলতেছি তো হবে না, তুমি যদি আমাকে সাহস না দাও আমি তো দুর্বল হয়ে যাব, কিছু হবে না। এইখানে কিসের প্ল্যানিং হইতেছে?
কাকি ওই আমরা পালানোর না মানে আমরা ওই পড়াশোনার প্ল্যানিং করতেছিলাম কাকি। তুই আমার মায়ের নিয়ে পালাবি না? না না তুই পালাবি, তুই কেমনে পালাবি? তোর পাও আমি আস্ত রাখবো, বাইঙ্গা পালামু না। তুই দাঁড়াই হানা, দাঁড়া, আমি আইতাছি। তাড়াতাড়ি বলো না, দাঁড়া। ভেঙে ফেলবে। যাও 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 যাও। ওই ওই তুই কই কই? এই তুই যাস কেন? আমার মাইয়াও তো অসভ্য কম না, কত বড় শয়তান। হ্যাঁ, এই মায়ারে তোর ঘরে রাখুন যাইব না, আজকেই বেদনের কাছে নিয়ে যেতে হইব। শয়তান মাইয়া, শয়তান পোলা, তোরে আমি। ফুলকি সম্বন্ধে তো সব কিছুই শুনলা, এইবার ফুলকির একটা বিয়ার ব্যবস্থা করো। না না ঠিক আছে ঠিক আছে, আপনি আমার একটা দায়িত্ব দিতেছেন, একটা বিয়ের ব্যবস্থা করতে বলতেছেন। আচ্ছা ঠিক আছে, আমি দেখি কি করা যায়। ফুলকির কিন্তু কোনো বিশ্বাস নাই, যে কোনো সময় একটা অঘটন ঘটায় ফেলতে পারে। কি কর